কাজে আমরা যেটা ঐকমত্য হচ্ছে না, এটা যদি আমরা চাপিয়ে দিতে চাই, পরিষ্কারভাবে এখন এই বাস্তবতায় এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করব। সেই দ্বন্দ্ব সংঘাতের রূপ নিতে পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে, নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে এবং সেই পরিস্থিতিতে অন্য কোনো শক্তি রাজনৈতিক ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারে। কাজে আমি আবারও সকল পক্ষের কাছে বলবো যে আমরা যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছি সেটাই গণভোটে যাওয়া দরকার এবং গণভোটের জনগণের অনুমোদনের ভিত্তিতে আগামী সংসদে এটা ফয়সালা হবে। গত 18 অক্টোবর আমরা জুলাই জাতীয় সনদ সই করেছি। কি প্রক্রিয়ায় কিভাবে হয়েছে, ঠিক মতো সবাইকে অংশ নেওয়ার জন্য যে সময়টা আরো নেওয়া দরকার ছিল সেটা নেওয়া হয়েছিল কিনা, এইসব সমালোচনা এখন করা যায়। আগেও আমরা করেছি, আমরা সময় চেয়েছিলাম, সময় বর্ধিত করা হয়েছিল এবং সকলকে নিয়েই আমরা যদি স্বাক্ষরে যেতে পারতাম সেটাই কাঙ্ক্ষিত ছিল। কিন্তু যেভাবেই হোক 18 অক্টোবর একটা প্রায় জাঁকজমকপূর্ণ জাতীয় অনুষ্ঠান করে আমরা একটা জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে একেবারে বই আকারে। এই বইয়ের 84টি প্রস্তাব আছে এবং এই প্রস্তাবগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্নে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট আছে। আপনারা দেখলেই খেয়াল করবেন যে নোট অফ ডিসেন্ট আছে, কোন কোন রাজনৈতিক দল কিংবা কতটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটার উল্লেখ আছে এবং প্রত্যেকটা ভিন্ন মতের নিচে লেখা আছে একটা নোট, প্রতিটির নিচে লেখা আছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে এই যে জুলাই জাতীয় সনদ, এইটাই গণভোটে যাওয়ার কথা। এটা গণভোটে গিয়ে হ্যাঁ এবং না হবে। যদি সবাই হ্যাঁ বলে তাহলে এটা পুরোটাকেই হ্যাঁ বলে। পুরোটাকে হ্যাঁ বলা মানে কি, ঐকমত্যের অংশ তো সবাই ঐকমত্য, নোট অফ ডিসেন্টের অংশ কিভাবে বাস্তবায়ন হবে বলা হয়েছে। অর্থাৎ সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, ম্যান্ডেট পাবে, তাদের প্রস্তাবটা প্রাধান্য পাবে। সেখানে আলাপ আলোচনা হতে পারে, পরিস্থিতি যদি বদল ঘটে, কেউ যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন কম্প্রোমাইজ ফর্মে হবে। কিন্তু এটাই হচ্ছে গৃহীত পদ্ধতি। সর্বশেষ 15 অক্টোবর আমরা যখন আলোচনা করেছি সেখানে সবাই ছিলেন, এনসিপির প্রতিনিধিরাও ছিলেন, জামাত ইসলামী, বিএনপি এবং 30টি রাজনৈতিক দল, আমরা গণতন্ত্র মঞ্চ সহ। সেখানে সবাই শেষ পর্যন্ত এই জায়গায় এসছে যে সনদটা নোট অফ ডিসেন্ট সহই যাবে এবং তার ভিত্তিতেই হ্যাঁ না হবে। এখন স্বাক্ষর করার পরে বাস্তবায়নের যে পদ্ধতি, সেখানে এসে যখন সুপারিশ করলো ঐকমত্য কমিশন, তারা নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট কিভাবে মীমাংসা হবে সেই অংশটা বাদ রেখে আদেশে আমরা দেখলাম এই সনদকে উল্লেখ করা হয়েছে। এটা তারা তো করতে পারেন না। পারেন কি? কোনোভাবেই কি এটা গ্রহণ করা সম্ভব? এটা তো সাইন ডকুমেন্ট, এটা তো কেউ চাইলেই বাতিল করে দিতে পারেন না। হ্যাঁ, ঐকমত্য কমিশন কেন সেটা বাদ দিয়ে প্রস্তাব করেছেন এই ব্যাখ্যাটা তারা নিশ্চয়ই দেবেন। এটা কি তাদের নিজেদের প্রস্তাব? সরকারের কাছে তারা প্রস্তাব করছেন যে কোনো নোট অফ ডিসেন্ট থাকার প্রয়োজন নাই। ঐকমত্য কমিশন আদৌ এটা করতে পারেন কিনা সেটা একটা গুরুতর প্রশ্ন। কারণ ঐকমত্য কমিশন নিজস্ব মতামত দেওয়ার জন্য এইখানে যদি তারা এইভাবে সিদ্ধান্তমূলক জায়গায় যান তাহলে তো আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাটার কোনো কার্যকারিতা থাকে না। এখন আমরা কি এই যে নোট অফ ডিসেন্ট, আমাদের দলের পক্ষ থেকে প্রায় নোট অফ ডিসেন্ট নাই বললেই চলে, আমরা কিন্তু পুরোটার সাথে একমত। কিন্তু আমরা জানি যে অনেকগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং এর মধ্যে বিএনপির মতো দেশের অন্যতম প্রধান কিংবা বড় রাজনৈতিক দল, তাদেরই নোট অফ ডিসেন্ট বেশি। এখন
আমরা নোট অফ ডিসেন্ট চাইনি বলে, দেইনি বলে, আমরা এগুলো সবগুলো দাবির সাথে একমত বলে আমরা অন্য কারো অধিকার কেড়ে নিতে পারি না। এটা তো গণতন্ত্রের মধ্যে এটা চলে না। এটা আমাদের মানতে হবে যে এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান, এটা একটা সম্মিলিত অভ্যুত্থান। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সবাই মিলে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছি যে রাষ্ট্রটা বদলাবো, কিন্তু সেখানে তো দল আছে, সেখানে মতপার্থক্য আছে। একটা কোনো রাজনৈতিক দল নির্ধারকভাবে সমস্ত রাষ্ট্র শক্তির উপরে, রাজনীতির উপরে কর্তৃত্ব কায়েম করেনি। রাষ্ট্রশক্তি এবং রাজনীতির উপরে একটা নির্ধারক দল কর্তৃত্ব কায়েম না করলে আপনি এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না, চাপিয়েও দিতে পারেন না। কোন অবস্থাতে চাপিয়ে যদি দেয়ও কোনো বৈপ্লবিক সংগ্রামে, শেষ পর্যন্ত সেটা টেকে কিনা সেটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু যে অবস্থায় আমরা ছিলাম, এটা তখন আলোচনা হতে পারত 5 থেকে 8 তারিখের মধ্যে। সেই আলোচনার দায়িত্ব ছাত্রদের হাতেই ছিল। রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের হাতে দিয়েছে এবং তাদের দায়িত্ব ছিল সকলের সাথে কথা বলার। 5, 6, 7, 8 3 দিন কথা বলে কেন ওইভাবে একটি শপথ অনুষ্ঠান করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবে, এটা তো তারা এবং তারা যাদের সাথে আলোচনা করেছেন তাদের উপরেই দায়টা বড় বর্তায়। কিন্তু 5, 6, 7, 8 যা করা যেত তা চাইলেই কিন্তু 1 বছর পরে রিক্রিয়েট করা যায় না। এইটা আমাদের রাজনৈতিকভাবে উপলব্ধি করা দরকার এবং আমরা সেটা যদি ঠিক মতো উপলব্ধি করি তাহলে আমাদের উচিত হবে আমরা যা সেটেল করেছি, যতটুকু ঐকমত্যে পৌঁছতে পেরেছি, সেগুলোকে আনসেটেল না করা, মানে ওগুলোকে আবারও কোনো অনিশ্চয়তার মধ্যে না ফেলা। জুলাই জাতীয় সনদ একটা সেটেলড ইস্যু এবং এইটা গণভোটে যাবে, সেটাও সেটেল হয়েছে। সেইখানে এটা জনগণের অনুমোদন পাবে, কাজেই আগামী সংসদের উপরে এর একটা বাধ্যবাধকতা তৈরি হবে যে জনগণ এটাকে সমর্থন করেছে। আবার আমরা এটাও একমত হয়েছি যে আগামী সংসদের উপরে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্পণ করা হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যাতে এই জুলাই জাতীয় সনদের সংস্কারগুলো সংবিধানে সংযোজিত হলে সেটা টেকসই হয়, সেটা আদালত কর্তৃক কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে এবং এর জন্য আলাদা আর কোনো অনুমোদনের প্রয়োজন না পড়ে। এই দুটো জিনিস গণভোটে অনুমোদন হবে, কিন্তু গণভোটের মধ্য দিয়েই এই যে মীমাংসা, নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে, এইরকম কোনো ঐকমত্য হয়নি। কাজে আমরা যেটা ঐকমত্য হচ্ছে না, এটা যদি আমরা চাপিয়ে দিতে চাই, পরিষ্কারভাবে এখন এই বাস্তবতায় এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করব। সেই দ্বন্দ্ব সংঘাতের রূপ নিতে পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে, নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে এবং সেই পরিস্থিতিতে অন্য কোনো শক্তি রাজনৈতিক ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারে। এই প্রশ্নগুলো কেবল আশঙ্কা নয়, ভয় দেখিয়ে কোন একটা কিছুর মধ্যে আমাদের ঢুকে যেতে হবে সেটার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে আমরা যা অর্জন করতে চাইছি সেই অর্জনটাকে আমরা এর চাইতে বেশি করতে পারছি। অনাস্থার জায়গা নিয়ে একটা প্রশ্ন আছে যে অমুক দল যদি যায় সেই দল অনাস্থা, সেই দলের উপর আমাদের আস্থা নাই, তারা হয়তো এগুলো কিছু নাও করতে পারে। এই একটা অনাস্থার প্রশ্ন নিয়ে আমরা রাজনৈতিক যে কাজটা করছি, যদি বলা হতো যে না, যদি এখানে আমাদের অর্জন বেশি কিছু হয়ে যাবে, যেমন ধরুন আমি আরো ভেঙে বলি, বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এখন বিএনপি ক্ষমতায় গেলে কি ওই নোট অফ ডিসেন্টের অংশ বাস্তবায়ন করতে, মানে সে উইথড্র করে নিতে বাধ্য না, কিন্তু জনগণের কাছে তার কোনো নৈতিক দায় নেই। সে বলেছে আমি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনি যদি অনুমোদনও করেন, আমাকে আবার বিজয়ী করেছেন, তার মানে আমারটাই বিজয়ী করলেন। মানে ব্যাপারটা কি দাঁড়ায়, ধরা যাক নোট অফ ডিসেন্ট ছাড়া এটা যদি জনগণ অনুমোদন করে ফেলে কিন্তু বিএনপি সেটার সাথে একমত না হয়, তাহলে বিএনপি আবার যদি নির্বাচনে জয়লাভ করে, যুক্তির খাতিরে বলছি, তাহলে তো তাদের, যেহেতু তারা নোট অফ ডিসেন্টের সাথেই আছে,
সুতরাং তারা তো তাদের এই ম্যান্ডেট নিয়ে নোট অফ ডিসেন্ট সহই ওটা বাস্তবায়ন করবে। এই জায়গাগুলো আছে। এখন কেউ ভাবতে পারেন যে এইটার মধ্যে দিয়ে আমরা রাজনৈতিকভাবে আমাদের যে লক্ষ্য আমরা নিজেরা এগিয়ে যাওয়া সেটা করব। রাজনৈতিক প্রতিযোগিতা থাকে, আমরা রাজনৈতিক প্রতিযোগিতার প্রশ্নটাকে কখনোই নাই বাতিল করে দেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের বিকাশ চাইবে। কিন্তু আজকের জাতীয় পরিস্থিতিতে আমাদের প্রতিযোগিতা কিংবা দলীয় স্বার্থ আমরা যদি এমন জায়গায় নিয়ে যাই যেখানে আমরা পুরো পরিস্থিতিটাকেই একটা বিপর্যয়ের দিকে মানে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করব, সেটা আমাদের পুনরায় ভাবা দরকার। কাজে আমি আবারও সকল পক্ষের কাছে বলবো যে আমরা যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছি সেটাই গণভোটে যাওয়া দরকার এবং গণভোটের জনগণের অনুমোদনের ভিত্তিতে আগামী সংসদে এটা ফয়সালা হবে।